আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজটা হচ্ছে বাইরের ওয়েদারটা চেক করা। এই তো ফ্রেশ হয়ে একটুক্ষণ রেস্ট নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে উমাইদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য ডাল সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর আমার অনেক ক্ষুধা লেগে গেছে, ভাবলাম যে একটু বিস্কিট আর কেক খেয়ে নেই। এই এক পিসি কেক ছিল, ভাবলাম যে এই বিস্কিটটা দিয়ে কেক দিয়ে কলা দিয়ে খেয়ে নেই, খেয়ে পানি খেয়ে তারপর রান্না টান্না বসিয়ে দেই। এরই মাঝে উমাইদো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিলাম আর ওর একটু ভিডিও করতেছিলাম। দেখে ও যে কেমন ভঙ্গি করতেছিল, আমি বললাম ভালোভাবে হাসি দাও। ও তো একদম দুষ্টুমিতে ফার্স্ট। এরপর আমি সব কিছু একটু গোছগাছ করে একটু রুমটা ঝাড়ু দিচ্ছিলাম আর ওপর দিয়ে অনেক মাকড়সা জমে গিয়েছিল, এগুলো একটু ক্লিন করতেছি। অনেকগুলো জমে গিয়েছে, আসলে এভাবে একটু কষ্টই হয়ে যায়। উমাইদের বাবা তো কোনো হেল্প করে না, এর জন্য আরও বেশি কষ্ট হয়ে যায়। রান্না টান্না শেষ প্রায়, এখন টাইম পেলাম, ভাবলাম যে উমাইদের এই ক্যাকটাসটা একটু সেলাই করে দেই। এর আগেও সেলাই করা হয়েছিল, ভাবতে পারেন এটার অবস্থা এমন কেন। উমাইদটা একদম নষ্ট করে ফেলেছে, ছিঁড়ে ছিঁড়ে ভিতরের ফোমগুলো শুধু বের করে ফেলে। আর কতই সেলাই করব আমি বুঝতে পারতেছি না, একদম অবস্থা খারাপ, একদম নষ্টই হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। ডাল আমার হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে নিব। আমি এখানে একটু তেজপাতাও দিয়েছি আর জিরে দিয়েছি আর পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে দিয়েছি। রান্না টান্না শেষ করে আমি সকাল সকাল অনেকগুলা কাপড় নিয়ে বসেছি, এগুলো উমাইদের বাবার কাপড়, এগুলো সব ধুয়ে দিব। সাথে উমাইদও বলতেছে যে আমি ধুবো। কাপড় টাপড় আমি একদম ছাদে দিয়ে আসছি। এরই মাঝে দেখলাম যে উমাইদের বাবা বাজার থেকে এসে পড়েছে, বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসেছে। আর এখানে আমি সব কিছু দেখছিলাম কি কি নিয়ে আসছে। সবজি নিয়ে এসেছে আর মাছও নিয়ে আসছে। এখানে একটা ছোট লাউ ছিল। এই ছিল বাজার টাজার। দেখলাম ধনিয়া পাতাও নিয়ে আসছে, ডাটা নিয়ে আসছে। এই ডাটার পাতাটাও অনেক ফ্রেশ ছিল, ডাটাটাও অনেক কচি মনে হচ্ছিল। আর এখানে শাপলা নিয়ে আসছে, যেহেতু শাপলা আমাদের সবারই প্রিয়, এর জন্যই। আর এখানে ছোট মাছ, মিক্সড ছোট মাছ ছিল, কাচকি মাছ, আর এখানে ছোট চিংড়ি মাছ ছিল। আর একটা মুরগিও নিয়ে আসছিল। এখানে এই চিংড়িগুলা প্রায় হাফ কেজির ওপরেই ছিল। আমি এখন মুরগিটা ক্লিন করে নিচ্ছি। এখানে দেখলাম অনেক ছোট ছোট লোমগুলা আছেই, এগুলো টেনে টেনে বের করা একটু কষ্টকর হয়ে যায়। আজকের মুরগির ড্রেসিংটা ভালো হয়নি, নয় অন্যান্য দিন ভালোভাবেই করা থাকে। এই তো আমি মুরগিটা এখন একটু ক্লিন করে রেখে দেব। আমি কাটবো না, উমাই যেহেতু ডিস্টার্ব করতেছে, আমি আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি, সে মুরগিটা প্রসেস করে নেবে। এরই মাঝে হট করেই বৃষ্টির এত আবির্ভাব দেখা দিল, আমি আর কি বলবো, দৌড়ে গিয়ে ছাদে থেকে সব কাপড় টাপড় এনে আবার বারান্দায় দিয়ে দিয়েছি। এরই মাঝে দেখলাম আবার রোদও উঠে গেছে, আমি নিচ দিয়েই দিয়ে দিয়েছি। আবার আমার কাপড়ও দিতে হবে, এর জন্য উমাইদের বাবার সবগুলা এদিক দিয়ে দিয়েছি। ওর কাপড় কি বলবো, মনে হয় না পৃথিবীর কোনো মানুষের এত জামা কাপড় থাকে। এখানে তো আমি জাস্ট কয়েকটা ধুয়ে দিয়েছি, আমার ধুতে গেলেই তো একদম মাথা গরম হয়ে যায়। আর বাইরের ওয়েদারটা ভালোই লাগছিল, বৃষ্টি হয়ে গিয়েছে, এখন রোদটা উঠেছে আর সাথে ঠান্ডা বাতাসও আছে। এই তো দুপুরের জন্য আমি রান্নাটাও শেষ করে নিয়েছি। এখানে আমি মূলা দিয়ে আর ছোট মাছ যে নিয়ে আসছিল সেগুলো দিয়েই একটু রান্না করে নিলাম। এই তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এটা মূলা শাক নিয়ে আসছিল, সেখানেই ছোট ছোট মূলা ছিল, ভাবলাম যে এটা দিয়ে ছোট মাছগুলা রান্না করি, অনেক মজা লাগবে। এই তো গোসল টোসল শেষ করে আমি এখন এই ধনিয়া পাতাগুলো বেছে নেব। এগুলো মনে হয় দেশি একদম ধনিয়া পাতা, গ্রানও অনেক ছিল। আর এগুলো বেছে নেব, অনেক কাদা ছিল। আমার তরকারি রান্না শেষ, এখন একটু দুধ জাল করে নেব। এখন প্রায় 2:30টার মতো বাজে দুপুর, উমাইদ ঘুম আসছে, ভাবলাম এই ঘুমের ফাঁকেই সব কাজগুলো শেষ করি। আর আমার ক্ষুধাও লেগে গেছে,
এই ফুল পিঠাগুলো কিনে নিয়ে আসছিলাম, সেগুলোই ভেজে নিলাম। এখন আমি একটু চিনি দিয়ে খাবো। এগুলো আমার অনেক পছন্দের, নিচে একটা দোকানে পেয়েছি, আমি এর জন্য নিয়ে আসছিলাম কিনে, পরে জাস্ট ভেজে ভেজে রেখে দিয়েছি, তারপর খেলাম। এখন এই তো সন্ধ্যা টাইম, আর আকাশটা এত সুন্দর লাগতেছিল, সূর্যটাও দেখা যাচ্ছিল একটু একটু, আর ভালোই লাগছিল, ঠান্ডা বাতাস একদম। আমি জানালার পাশে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর অনেক বাতাস, আমি একটু জুম করে নিলাম। এখন আমি সন্ধ্যার নাস্তার জন্য আজকে ফুচকা বানিয়েছি। এগুলো কিনে নিয়ে আসছিলাম, রেডিমেড ফুচকা নিচে থেকে। আর এখানে আলু মাখা করেছি আর শসা, আর কিছুই করব না। উমাইদের বাবা যেহেতু ডিম পছন্দ করে না, এর জন্য আর ডিম সিদ্ধ করে দেইনি। আর এখানে টক করেছি তেঁতুলের, আমি একটু চিনি বেশি দিয়েছি। উমাইদের বাবা টক বেশি পছন্দ করে না, ওর জন্য আমার যত স্যাক্রিফাইস করতে হয়। ফুচকাটা অনেক মজা হয়েছিল, সাথে যদি টকটা আরও একটু টক টক ভাবটা বেশি থাকতো, চিনি কম দিতাম, তাহলে বেশি মজা হতো। আমি একটা বানিয়ে খেয়ে নিলাম ফার্স্টেই, অনেক মজা হয়েছিল, তাও আমার কাছে ভালোই লাগলো। উমাইদও পছন্দ করে, ওকে জাস্ট এমনি দিলেই ও চিপসের মতো করে খায়। এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে। উমাইদের বাবা বলল যে খাবে না ফুচকা, এর জন্য বললাম যে তাহলে একটু কফি করে দেই, সাথে একটা বিস্কিটও দিয়ে দিচ্ছি। এই বিস্কিটটা মজাই আছে, নিচ থেকেই নিয়ে আসছে উমাইদের। সো এই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ সবাইকে।